কিতাবের নাম হচ্ছে মুকাশাফাতুল কুলুব। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই ওই কিতাবের মধ্যে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে একটি খালি মাঠ রয়েছে, কোনো মানুষ নাই, কিছু নাই, কিন্তু একজন ব্যক্তি শুধু দেখতেছে অনাছাড় কাদাছাড়, তারপর কালো বর্ণের একটি মানুষ দেখতেছে, মানুষের মতো অবিকল দেখতেছে। ওই ব্যক্তি ওই কালো ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আপনি কে? তিনি বলতেছে, আমি তোমার অন্যায় অবিচার, আমি তোমার অন্যায় অবিচার। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো যে এই অন্যায় অবিচার দূর হতে হলে কি করতে হবে? তখন ওই ব্যক্তি বলল, এগুলো যদি দূর করতে চাও তাহলে শাফাআতের কান্ডারি দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠাও। বলি সুবহানাল্লাহ। তুমি যদি একটি মানুষের যখন সে খারাপ কাজ করে, যখন সে বদ আমল করে, তখন তার আত্মাটা কালো বর্ণের হয়ে যায়, কালো রূপ ধারণ করে। তখন এই কালো রূপটাই বলতেছে যে এই কালো অন্ধকার এবং এই অনাচার যদি দূর করতে চাও তাহলে রসুলের প্রতি দুরূদ প্রেরণ করো। এজন্য আল্লাহর নবী বলেন, আসসালাতু আলাইয়া, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়ে, আসসালাতু আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়ে, নূরুন আলা সিরাতি, অন্ধকার ফুলসিরাত তার জন্য আলো হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তার সে যে ফুলসিরাত পার হবে, এই ফুলসিরাতটা আলোতে ভরপুর হয়ে যাবে, অন্ধকার থাকবে না। বলি সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়ে, কখন? ইয়াউমাল জুমআতি সামানিনা, যে ব্যক্তি আমার প্রতি আমার উপর জুমার দিবসে ৮০ বার দুরূদ পড়ে। কতবার? ৮০ বার দুরূদ পড়ে। গফারাল্লাহু যুনুবা সামানিনা আমান, ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীজির উপর প্রতি শুক্রবার ৮০ বার কি পড়ে? দুরূদ পড়ে, ৮০ বছরের গুনাহ তার মাফ হয়ে গেল দুরূদের পড়ার কারণে। বলি সুবহানাল্লাহ। তো ব্যক্তি স্বপ্নে দেখলেন যে সে আমার নবীকে স্বপ্নে দেখলেন, আমার নবী তার সাথে কথা বলতেছে না, আমার নবী তার সাথে কথা বলতেছে না। সে আমার নবীজির দিকে তাকায়, নবীজি অন্য দিকে তাকায়। সে আমার নবীজির দিকে তাকায়, নবীজি তার দিকে না তাকায়, নবীজি অন্য দিকে তাকায়। তখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার উপরে কি অসন্তুষ্ট? তখন আমার নবী বললেন, না, আমি তোমার প্রতি নারাজ নয়, আমি তোমার প্রতি অসন্তুষ্ট নয়। তো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? তাহলে আপনার চেহারা মোবারক আমার দিকে তাকাচ্ছেন না কেন? তখন বলতেছে যে সন্তান, বাবা সন্তান যেভাবে চিনে, আপনি তো এর চাইতে আপনার উম্মতদেরকে আরো বেশি চিনেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উম্মত, আপনি আমার দিকে তাকাচ্ছেন না? আমি তো আপনাকে তাকাচ্ছি, আপনার দিকে তাকাচ্ছি, আপনার নুরানি চেহারা মোবারক দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন সাড়া দেন না ইয়া রাসূলুল্লাহ? তখন আমার নবীজি বললেন যে আমি ওই ব্যক্তিকে চিনি, ওই ব্যক্তিকে জানি, যে ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করেছে। বলি সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি স্বপ্নে যখন দেখলো, দেখার পর তার ঘুম ভেঙে গেল। তখন তিনি মনস্থ করলেন তিনি নবীর প্রতি দুরূদ পড়বেন। এভাবে যখন দুরূদ পড়তে 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 যখন অভ্যস্ত হয়ে গেল, সে আমার নবীকে স্বপ্ন যোগে দেখলো। তখন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রতি সবসময় দুরূদ পড়ি। আমার নবী বললেন, আমি তো এখন তোমাকে চিনি, তোমাকে জানি, তোমার বংশে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে চিনি, তোমাকে চিনি। আমি হাসরের ময়দানে তোমাকে শাফাআত করব। বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? দুরূদের কারণে। তো দুরূদের অনেক ফজিলত রয়েছে, অনেক মর্তবা রয়েছে। আমরা যদি দুরূদ শরীফ মোহাব্বত দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম, যে ব্যক্তি 40 দিন একাধারে
এই দুরুদে উম্মি পড়বে, সে ব্যক্তি আমার নবীকে নিঃসন্দেহ স্বপ্নে দেখবে। বলি সুবহানাল্লাহ। সে ব্যক্তি আমার নবীকে কি দেখবে? স্বপ্নে দেখবে। অজু করে যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর আগে আপনি দুরুদে উম্মি পড়বেন, দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের যুগে আপনার সাথে দেখা দিবে। এর জন্য আমাদের আমল করতে হবে। আমরা যদি আমল করি তাহলে আল্লাহ এবং রসুল পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারবো, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন আল্লাহর ওলি। তিনাকে দেখার জন্য অনেক মানুষ আসলেন। আসার পরে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? সবাই বলল এক উত্তরে, আমরা আপনার ভক্ত। তখন হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি ওই ভক্তদের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করার সাথে সাথে ভক্তরা দৌড়ে দৌড়ে পালাইতে লাগলো। তখন হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি তো তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করলাম যে তোমাদের মধ্যে ভালোবাসার মহব্বতের কতটুকু ধৈর্য আছে, এই ধৈর্যটা আমি তোমাদেরকে দেখলাম। অথচ আমি পাথর নিক্ষেপ করতেছি, তোমরা সব পালাইতেছ। তা বুঝা গেল তোমাদের মধ্যে কোনো ধৈর্য নাই। আল্লাহ রসুলের মহব্বত অন্তরের মধ্যে ফায়দা করতে হলে আপনার ধৈর্য লাগবে, সহ্য করতে হবে। হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন আল্লাহর সাথে মিশে যায় তখন বান্দা থাকে না, তখন আল্লাহর অস্তিত্ব বান্দার মধ্যে সব কিছু চলে আসে। বলি সুবহানাল্লাহ। তখন যেমন হযরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি, তিনাকে 18 দিন বন্দি করা হয়েছিল। হযরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিকে 18 দিন যখন বন্দি করার পর তাকে নিয়ে যাচ্ছে আপনার হত্যা করার জন্য বৌদ্ধভূমিতে। এখন হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো যে মহব্বতের অর্থটা কি, মহব্বত কি? তখন মনসুর হাল্লাজ বলতেছেন, তোমাকে আগামীকাল বলবো যে মহব্বত মানে কি। তখন মনসুর হাল্লাজকে যখন নিয়ে যাচ্ছেন হত্যা করার জন্য, তখন হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তখন মনসুর হাল্লাজ চিৎকার দিয়ে বললেন, হে শিবলি, শুনো, প্রথমে শুরুতে যে মহব্বতের প্রেমের কারণে সমস্ত দেহকে দুগ্ধীভূত করেছে, অগ্নি প্রেমের আগুনের মধ্যে শরীরকে যারা বিলিয়ে দিয়েছে, এর বিনিময় সে যদি তার প্রাণ আল্লাহর কদমে বিসর্জন দিয়েছে, এটাই হচ্ছে প্রেম, এটাই হচ্ছে মহব্বত, এটাই হচ্ছে ভালোবাসা। আমার জানকে আমি রাসূলুল্লাহর জন্য কুরবান করে দেব, আমার দেহকে রাসূলুল্লাহর জন্য কুরবান করে দেব। রাসূলুল্লাহর জন্য যখন আপনার দেহ মুস্তক মুবারক আপনার দেহ কুরবান করে দিবেন, রাসূলুল্লাহর দেহ মুবারক আপনার এই মৃত্যু হওয়ার পর সাথে সাথে রাসূলুল্লাহ আপনার সামনে হাজির হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার ইরাদা কি ছিল? যে আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার কুরবান সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। প্রত্যেক বান্দা যদি আল্লাহর জন্য নিজের জানকে উৎসর্গ করতে পারে, আমার রাসূলের শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কেননা সে একমাত্র কার জন্য করতেছে? রাসূলুল্লাহর ভালোবাসায়। কার ভালোবাসায়? রাসূলুল্লাহর ভালোবাসায়। পেয়ারা হাজিরিন, আমাদের মধ্যে নবীর মহব্বত জাগ্রত করুন। নবীর মহব্বত যদি জাগ্রত না হয়, আমার আপনার আমল আল্লাহর দরবারে কখনো এক্সপেক্ট হবে না, কখনো কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। প্যারা হাজরিন,
হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই তিনি মুক্কাতুল মুকাররমা এই মসজিদে হারামের গম্বুজের নিচে একজন যুবককে তিনি দেখতে পেলেন, যার পরনে কোনো বস্ত্র ছিল না, যার পরনে কোনো কাপড় চোপড় ছিল না। সে ব্যক্তি শুধু একটি শব্দ বলে আহ 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 বলে চিৎকার করতেছে। তখন জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন সালাম দিয়ে, আপনি আহ আহ শব্দটা কেন বলতেছেন? তিনি বলতেছেন, আমি আশেক মুসাফির, আমি আল্লাহ রসুলের জন্য দিওয়ানা, আমি কখন কি বলবো সেটাও আমি জানি না। তখন তিনি সালাম দিয়ে বললেন যে আপনার পরিচয় কি? তো তিনি বললেন যে আমি একজন মুসাফির। তখন বলার সাথে সাথে তিনি দুই নয়নে কান্না শুরু করে দিলেন, অনেক কান্না করলেন। তখন জুন্নুন মিসরি বলেন যে আমি তো আপনার মতো একজন। তখন তিনি কান্না করলেন। তখন ওই পাগল আশেক মুসাফির বলতেছে, আমি কান্না করতেছি প্রেমের তাড়নায়, প্রেমের জ্বালায়, আপনি কান্না করতেছেন কেন? তিনি বলতেছেন আমি তো আপনার মতো একজন আশেক মুসাফির। এই জুন্নুন মিসরি এই আশেক মুসাফিরকে ধরে একে অপরকে ধরে কান্নাকাটি করতে লাগলো। কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ওই পাগল আশেক মুসাফিরটা সাথে সাথে ইন্তেকাল করলো, সাথে সাথে দুনিয়া থেকে চলে গেল। এখন তিনি একটি কাপড় দিয়ে আচ্ছাদিত করে তিনি চলে গেলেন কাফনের কাপড় কেনার জন্য। কিনতে কিনতে যখন যেতেছে, কাপড় যখন বাজারে দোকানে গেল, ওই দোকান থেকে কাপড় কিনে এসে দেখলেন কি ওই আশেক মুসাফিরটা এখানে নাই, গায়েব হয়ে গেল। বলি সুবহানাল্লাহ, আশেক মুসাফিরটা কি হয়ে গেল? গায়েব হয়ে গেল। তখন জুন্নুন মিসরি বলতেছে, এ আল্লাহ, আমি কার জন্য কাফনের কাপড় কিনে আনলাম, কিন্তু এই ব্যক্তিকে তো আমি দেখলাম না। তখন গায়েবীভাবে আওয়াজ আসলো, হে জুন্নুন মিসরি, তুমি চিনো একে? এই ব্যক্তিকে শয়তান আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু শয়তান আক্রমণ করতে পারে নাই। তুমি জুন্নুন মিসরির অনেক সম্পদ ছিল, তার সামনে সে সম্পদের লোভ করে নাই, কিন্তু রিদওয়ান নামক একজন ফেরেশতা এসে জান্নাতের খুশ খবর দিল, সে জান্নাতের পরোয়া করে নাই, সে সরাসরি আমি আল্লাহর কাছে সে চলে এসেছে। বলি সুবহানাল্লাহ। কেননা সে আমার প্রতি এমন মহব্বত ছিল, এমন ভালোবাসা ছিল, যার কারণে আমি আল্লাহ গোপন থাকতে পারে নাই, আমি তার ভিতরে প্রকাশিত হয়ে গেলাম। যখন আমি তার ভিতরে প্রকাশ হয়ে গেলাম, সে ব্যক্তি আমার জন্য ফানা হয়ে গেল। যখন সে ফানা হয়ে গেল, সে আমি আল্লাহর হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। তখন ওই আশেক মুসাফির আল্লাহর কদম মুবারকে, আল্লাহর কদমের মধ্যে গিয়ে তিনি চলে গেলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে মোমবাতির মতো হতে হবে। কিসের মতো হতে হবে? মোমবাতির মতো হতে হবে। মোমবাতি যেভাবে গলে যায়, এভাবে আল্লাহর দরবারে আমাদেরকে গলতে হবে, আমাদের মনকে গলতে হবে।